নমস্কার, নিউজের প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, আমি রাখছি, চোখ রাখছি খবরে। নারী শিক্ষার প্রসারে আরও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার। এবার নবম শ্রেণীর ছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়ার ক্ষেত্রে তুলে দেওয়া হলো পারিবারিক আয়ের সমস্ত শর্ত। চলতি শিক্ষাবর্ষে রাজ্যের ৪১,৮০০ জন ছাত্রীর হাতে তুলে দেওয়া হবে সাইকেল। রাজধানী শিশু বিহার স্কুলে সোমবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নারী শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে এবং স্কুল ছুটের হার কমাতে নতুন পদক্ষেপ নিলেন ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্য সরকার। এবার সাইকেল বিতরণ প্রকল্পে আর থাকছে না পারিবারিক আয়ের কোনো বাধ্যবাধকতা। চলতি ২০২৬ শিক্ষাবর্ষে রাজ্যের নবম শ্রেণীতে অধ্যয়নরত মোট ৪১,৮০০ জন ছাত্রীর হাতে সম্পূর্ণ বিনামূল্যে সাইকেল তুলে দেওয়া হবে। রাজধানী আগরতলার ঐতিহ্যবাহী শিশু বিহার স্কুলে এই মেগা প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০১৮-১৯ অর্থ বছর থেকে এখন পর্যন্ত রাজ্যের ২,৫৩,১৮৭ জন ছাত্রীকে বিনামূল্যে সাইকেল প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, দরিদ্র পরিবারের মেয়েদের উচ্চশিক্ষা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করছে। পাশাপাশি মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষার মূল লক্ষ্যে ৫০,০০০ টাকার ফিক্সড ডিপোজিট প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। যুব সমাজকে নেশামুক্ত রাখা এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সমস্ত জেলা শাসক ও শিক্ষা সচিব মিলিন্দ রাম টেকেকে নিয়মিত স্কুল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানে যারা আজকে এখানে বসে আছেন, একদিন তাদেরও স্থান এখানে হবে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ পাইলট হবে। কাজে এখানে বাইসাইকেল চড়ে, এরপরে এখন তো আমরা স্কুটিও দিচ্ছি। আমাদের যে প্রকল্প আছে সেই প্রকল্পের মাধ্যমে ১৪০ জনকে আমরা স্কুটিও দিচ্ছি। এই সরকারের যে চেষ্টা এবং কিভাবে কোনটা যারা আছেন স্টুডেন্ট তাদেরকে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যায় তার ব্যবস্থা আমরা করছি। আমি আশা করি যে আগামী দিনে যে উইমেন এম্পাওয়ারমেন্টের যে বিষয়, সেই ভিতরে নিজেদের ভিতরে সবকিছু আছে, সেটাকে আগে আমরা দেখতে হবে, একটা জেদ থাকতে হবে যে না আমিও পারি। আমাদের মেয়েরা এখন বাইরে গিয়ে ভালো ভালো কাজ করছে। মক পার্লামেন্টের মধ্যে আমি দেখেছি আমাদের ত্রিপুরার মেয়েরা এত সুন্দরভাবে কথা বলছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ শিক্ষা দপ্তরের বিভিন্ন পদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে কয়েকজন ছাত্রীর হাতে সাইকেল তুলে দেন মুখ্যমন্ত্রী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কৃষি ও কৃষকদের স্বার্থে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডুকলি এগ্রির উদ্যোগে আগরতলার প্রতাপগড়স্থিত প্রিয়লাল স্মৃতি ভবনে অনুষ্ঠিত হল ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর গণেশ দাস, কৃষি দপ্তরের উপপরিচালক সঞ্জীব দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। কৃষি ক্ষেত্রে টেকসই উন্নয়ন, ফসল রক্ষা এবং আধুনিক চাষাবাদ নিয়ে আলোচনা হয় এই কর্মসূচিতে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ ২০৪৭ সালের মধ্যে কিভাবে দেশকে বিশ্বে শ্রেষ্ঠ করে গড়ে তোলা যাবে এবং সেক্ষেত্রে কৃষকদের ভূমিকা কি হবে সে বিষয়ে আলোচনা করেন। আমাদের স্লোগান কি? যে আমরা ২০৪৭-এর মধ্যে পৃথিবীর মধ্যে ১ নম্বর জায়গায় যাব। আমরা কবে এটা হইব নি জানি। ওই জন্য বলছে বিশ্বাস থাকতে হবে। বিশ্বাসটা এদিকে তেলিয়ামুড়ার বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বড়সড় সড়ক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন। আগরতলা থেকে তেলিয়ামুড়া ফেরার পথে বড়মুড়া পাহাড় এলাকায় একটি বোলেরো পিকআপ গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় বিধায়ক সহ গাড়িতে থাকা নিরাপত্তারক্ষী ও চালক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত।
শনিবার আগরতলা থেকে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বড়মুড়া পাহাড় এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়ের গাড়ি। জানা যায় একটি বোলেরো পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁক নেওয়ার সময় বিধায়িকার গাড়িতে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়ির চালক আহত হন। এছাড়াও বিধায়িকা কল্যাণী সাহারায় তার 2 নিরাপত্তারক্ষী এবং ব্যক্তিগত সহকারী সামান্য আঘাত পান বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা কর্মীরা দ্রুত উদ্ধার কাজে নেমে আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। আমি আগরতলা থেকে তেলিয়ামুড়া আসছিলাম। আজকে আমাদের প্রধানমন্ত্রীর প্রোগ্রাম আছে, জনকল্যাণ, এটার উপর আমাদের প্রোগ্রাম আছে। তো আসছিলাম বড়মুড়াতে, হঠাৎ আমাদের গাড়ি খুব আস্তেই চলছিল। হঠাৎ আমার উল্টো দিক থেকে আসা, অর্থাৎ তেলিয়ামুড়া থেকে আগরতলার দিক থেকে আসা একটা বোলেরো গাড়ি, বোলেরো পিকআপ ভ্যান সম্ভবত, অত্যন্ত দ্রুত গতিতে এসে ফার্স্ট আমার এসকর্ট গাড়ির কেই ধাক্কা দিত, কিন্তু এসকর্ট গাড়ি প্রচণ্ড বুদ্ধির সঙ্গে করাতে সাইড হয়ে যাওয়া, আমার গাড়িতে এসে সোজা ধাক্কা মারে, প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয় আমরা গাড়ি, আমার ড্রাইভার ব্যথা পায়। তো এটাই ঘটনা। পুরো বোলেরো পিকআপ গাড়ির দ্রুত গতিতে এবং বেপরোয়াভাবে চালানোর কারণেই এই অ্যাক্সিডেন্ট হয়। গাড়িতে কে কে ছিল? গাড়িতে আমি ছিলাম, আমার পিএসও ছিল 2 জন। খবর পেয়ে চম্পকনগর আউটপোস্ট পুলিশের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত বোলেরো পিকআপ গাড়িটিকে আটক করে। এরপর গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয় এবং ঘটনার তদন্ত শুরু করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে স্বস্তির বিষয়, দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি এবং সকলেই বর্তমানে নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। পুলিশ পুরো ঘটনার কারণ খতিয়ে দেখছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রেল হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ বন্ধ এবং পুনর্বাসনের দাবিতে ধর্মনগরে সরব হল সিটু। সোমবার ধর্মনগর রেল স্টেশন ম্যানেজারের কাছে স্মারকলিপি প্রদান করে সংগঠনের ধর্মনগর মহকুমা কমিটি। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ অভিযান বন্ধ, উচ্ছেদ হওয়া পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয় স্মারকলিপিতে। রেল হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার অধিকার রক্ষার দাবিতে সোমবার ধর্মনগর রেল স্টেশন ম্যানেজারের কাছে স্মারকলিপি প্রদান করে সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস বা সিটুর ধর্মনগর মহকুমা কমিটি। স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দেশের বিভিন্ন রেল স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস ও জীবিকা নির্বাহ করে আসা দরিদ্র ও প্রান্তিক মানুষদের উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করা হচ্ছে। এর ফলে বহু পরিবার অনিশ্চয়তার মুখে পড়ছে এবং জীবিকা হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছে। এছাড়াও উচ্ছেদের প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ মানুষ ও শ্রমজীবী নাগরিকদের বিরুদ্ধে পুলিশের নির্যাতন এবং গণগ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী বলেও দাবি করা হয় সংগঠনের পক্ষ থেকে। সিটুর পক্ষ থেকে 4 দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনো উচ্ছেদ অভিযান না চালানো, চলমান উচ্ছেদ অবিলম্বে বন্ধ করা, উচ্ছেদ হওয়া পরিবারগুলোর মানবিক ও স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করা, আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি নির্যাতনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি প্রদান। কেন্দ্রীয় কমিটির ডাকে সাম্প্রতিক পশ্চিমবাংলায় বিজেপির নেতৃত্বে ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দমদম, শিয়ালদাহ এবং যাদবপুরে যারা ছোট ব্যবসায়ী, যারা রেল হকার এবং সাধারণ নাগরিক, তাদের পর্যাপ্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে সম্পূর্ণ অমানবিকভাবে তাদের উচ্ছেদ করা হয়েছে। পরিবারগুলো আজকে নিরন্ন, অনাহারে কাটছে তাদের দিন। যারা প্রতিবাদী ভূমিকা নিয়েছিলেন তাদের উপর নেমে এসেছে নির্মম অত্যাচার। রাজ্য এবং কেন্দ্রীয় পুলিশ, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রক্তাক্ত। সিটুর নেতৃত্ব জানান, শ্রমজীবী মানুষ, রেল হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অধিকার রক্ষায় তাদের আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এদিন স্মারকলিপি প্রদান কর্মসূচিতে সংগঠনের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক ইস্যুতে রাজধানী আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। নিট কেলেঙ্কারির পাশাপাশি মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দুর্নীতি এবং জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে এদিন শহরের রাজপথে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। আরএমএস চৌমুহনী যেতেই পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি এবং উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জল কামান এবং মৃদু লাঠিচার্জ করে। ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের ডাকে বৃহস্পতিবার রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হয় এক বিশাল বিক্ষোভ মিছিল। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহার নেতৃত্বে যুবকরা এদিন শহরে বিক্ষোভ মিছিল করেন। যুব কংগ্রেসের অভিযোগ, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এর দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবি জানানো হয়। এদিন যুব কংগ্রেস নেতা কর্মীরা মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতির বিরুদ্ধেও সরব হন। বিক্ষোভকারীদের দাবি, সরকারের ব্যর্থ নীতির ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এবং যুব সমাজ কর্মসংস্থানের অভাবে হতাশায় ভুগছে। মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনের দিকে যায়। আরএমএস চৌমুহনী যেতেই পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জল কামান ব্যবহার করে এবং মৃদু লাঠিচার্জ করে। পরে সভাপতি সহ বেশ কয়েকজনকে আটক করে। এখন পর্যন্ত 5 জনের মাথা ফাটানো হয়েছে, 3 জনের হাতে মারা হয়েছে, 2 জনের হাত ভেঙে গেছে বলে খবর। পুলিশ আজকে দলদাসে পরিণত হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতেছিলাম যে 50,000 চাকরির কি হলো। আমরা জিজ্ঞেস করতেছিলাম নেশা কারবারিরা কেন ধরা পড়ছে না, আসল রাঘব বোয়ালদেরকে কবে ধরা হবে, আমরা তা জিজ্ঞেস করতে গেছিলাম। কিন্তু ভীতু মুখ্যমন্ত্রী আমাদের প্রশ্নের সম্মুখীন হতে চায় না। উনি বেকারদেরকে আজকে রাস্তায় নামিয়ে নিয়েছে। এই রাজ্য নেশায় আগ্রস্ত হয়ে গেছে। আর যেখানে ইন্ডিয়ান রেলওয়ে দিয়ে চাকরি আসার কথা। এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এদিন কিছু সময়ের জন্য শহরে স্বাভাবিক জনজীবনে কিছুটা প্রভাব পড়ে। ব্যাহত হয় স্বাভাবিক যান চলাচল। পরে বিক্ষোভকারীদের গ্রেপ্তারের পর পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে ঊনকোটি জেলার এডিসি ভিলেজের পিজেপি কলোনিতে রাজনৈতিক পালাবদল। দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় ক্ষুব্ধ হয়ে বাম, বিজেপি ও মথা দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন 45টি পরিবারের 85 জন ভোটার। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেস নেতৃত্ব। দীর্ঘদিন ধরে এলাকার একমাত্র ইট সোলিং রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে দল বদলের ঘটনা ঘটেছে ঊনকোটি এডিসি ভিলেজের পিজেপি কলোনিতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তার দুরবস্থার কারণে নিত্যদিনের যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। 1 নম্বর ওয়ার্ডের প্রায় 40 থেকে 45টি পরিবারের প্রধান জীবিকা সুপারি চাষ ও জুম চাষের উপর নির্ভরশীল। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে উৎপাদিত পণ্য বাজারজাত করতেও নানা সমস্যার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ গ্রামবাসীদের। স্থানীয়দের দাবি, দীর্ঘ বাম শাসনকাল এবং বর্তমান বিজেপি সরকারের গত 8 বছরেও রাস্তার উন্নয়নের জন্য কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। একাধিকবার জনপ্রতিনিধি ও শাসক দলের নেতাদের কাছে বিষয়টি জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান মেলেনি। এই ক্ষোভ থেকেই বাম, বিজেপি ও মথা দল ত্যাগ করে 45টি পরিবারের 85 জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেন। সোমবার বিকেল প্রায় 3টে নাগাদ আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেস নেতৃত্ব। ভিলেজ কাউন্সিল এলাকার 2 নম্বর ওয়ার্ডে পিজিবি কলোনি রিয়াং বস্তি গ্রামের প্রায় 90% মানুষ মিটিং করে জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট উপস্থিতিতে তারা ভারতের জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছে। এবং এখানে একটা দুর্গম জায়গা, রাস্তাঘাট খুব খারাপ এবং বদ্রজমানে রাস্তা দায়িত্ব নিয়েছে এবং এখানে আপাতত চলাচলের জন্য এই ব্যাগস ফালাইছে। এরপরে 25 লক্ষ টাকা ব্লক থেকে স্যাংশন হয়েছে, খুব সহসায় এটা কাজ হবে। এবং এখানে যারা রিয়াংরা, যারা আদিম জাতি,
তাদের উন্নয়নের বিশেষ দরকার। সরকারের দৃষ্টি নিয়ে এই এলাকা উন্নতি করা দরকার। মনে আছে আমি যখন এটা কৈলাসহর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, আমি যখন পিজিবি দপ্তরের মন্ত্রী ছিলাম, এখানে এই কলোনিটা পিজিবি কলোনিতে রূপান্তরিত করা হয়েছিল। যাই হোক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিজিত সিনহা, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। এদিন কংগ্রেস নেতৃত্ব নবাগতদের স্বাগত জানিয়ে এলাকার উন্নয়ন ও জনসমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস দেন। গ্রামবাসীদের এই দলবদলকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। GYFI এখানে আক্তার এবং গুরু আহসানি তাআলা নিউজ কলকাতা ছড়া এলাকা বিয়োগ লেগে ঘটনা পরিচালক অভিযোগ বিধানসভা কোন অফিসে জমি জব সমান প্রতিমার দুষ্কৃতি আদেবাদ সাত হচ্ছে যোগ গুণ কে রণমা বলে প্রশ্ন দোষে কথা হলে আর বিষয়ে support কিন্তু সকাল করে বিশালাকাশী সুসংগত পুরো সরকারা বিকল্প সাতটি কথা তার করে এই নির্বাচনী প্রাইমিটার আছে সবার বিকল্পী রাজধানী দিয়ে তোকে নির্মাণ করে বলবে প্রতিটা করে গামটি কলমা কিছু বাজু প্রতিষ্ঠান কিন্তু কাল থাকতে হচ্ছে দেরি দ্রুত করতে জানা গ্রুপে